আমরা এখন একটি বিশেষ যন্ত্র দ্বারা আমাদের এই সম্মানিত রোগী, কি নাম আপনার? বিল্লাল হোসেন। বয়স কত আপনার? 50। উনি ওনার গলায় কিছু সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন। তো আমরা ওনার গলার ভিতরে একটু দেখার জন্য আমরা একটা বিশেষ ধরনের যন্ত্র দিয়ে পরীক্ষা করব। আপনাদেরকে আজকে আমি দেখাবো আসলে এটা কি ধরনের যন্ত্র। এটা একটা এন্ডোস্কোপিক যন্ত্র। এটাকে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি ইনস্ট্রুমেন্ট বা এফওএল সংক্ষেপে বলা হয়। এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে রিজিড আর একটা হচ্ছে ফ্লেক্সিবল। তো আমি যে যন্ত্রটা দিয়ে এই পরীক্ষাটি করব এটি হচ্ছে একটি ফ্লেক্সিবল যন্ত্র। এই যন্ত্রের সাথে আমি একটু যদি পরিচয় করে দিই, কিছু জিনিস এর সাথে আছে। এর সাথে আছে একটা মনিটর, সেই সাথে এর সাকারের সাথে কানেকশন করতে হয়। এটা একটা সাকারের লাইন দেওয়া আছে এখানে। আর এটাই হচ্ছে সেই ফ্লেক্সিবল এন্ডোস্কোপ। এটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ফ্লেক্সিবল, এটি নাড়াচাড়া করা যায়। এর মাথায় ক্যামেরা এবং লাইট সোর্স দুটোই দেওয়া আছে। অর্থাৎ এটি আমরা পেশেন্টের যেটা রিজিড এন্ডোস্কোপ থাকে সেটা আসলে গলার ভিতর দিয়ে, মানে জিহ্বার উপর দিয়ে যেতে হয়, মুখের ভিতর দিয়ে। আর ফ্লেক্সিবল এন্ডোস্কোপির সুবিধা হচ্ছে যে এটি নাক দিয়ে দেওয়া যায়। এটি অনেক বেশি কষ্টদায়ক না, সহজেই এই পরীক্ষাটি করার জন্য নাকের ভিতর দিয়ে, এটা একটা ফ্লেক্সিবল, আপনারা দেখতে পাচ্ছেন, এটা নরম রাবারের ক্যামেরা, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা সাইজ খুবই চিকন, অত বেশি মোটা না, এটা নাক দিয়ে সহজেই প্রবেশ করানো যায়, রুগী নাকে তেমন ব্যথা পায় না। তো এটা দিয়ে আমরা নাকের ভিতরে দিয়ে প্রবেশ করে গলার ভিতরে দেখতে থাকি। এরপর আমরা যেইভাবে নাকের ভিতর দেওয়ার সময় আপনারা জানেন যে নাকে হাঁচি হতে পারে, তো সেটা যাতে না হয় এখানে একটা লোকাল অবশ করার ঔষধ রয়েছে। এটি 10% লিডোকাইন স্প্রে। এটা আমরা আগে নাকের ভিতর দিয়ে নিব, যাতে তার নাকে কোনো প্রকার রিফ্লেক্স বা হাঁচি কাশি এগুলো যাতে তৈরি না হয়। অর্থাৎ ওই জায়গাটা নাকের ভিতরটা অবশ থাকবে, গলার ভিতরটা একটু অবশ থাকবে কিছুক্ষণের জন্য, অল্পক্ষণের জন্য, 10 মিনিটের জন্য, যাতে আমি এই যন্ত্রটিকে সহজেই তার গলায় প্রবেশ করাতে পারি এবং সে কোনো ব্যথা না পায়। তো আমরা এখন আস্তে আস্তে প্রসিডিউরটা দেখাবো কিভাবে। এটি আসলে এটাই এন্ডোস্কোপি সেট। এটা এখন আমরা কিভাবে পরীক্ষাটি করি একটি দেখি। আমাদের সম্মানিত রোগী বিল্লাল হোসেন, ওনার নাকে আমি এটা প্রবেশ করানোর আগে, তবে এই পরীক্ষাটি করার আগে আর একটা বিশেষ, সেটা হচ্ছে যেহেতু একটু এখানে একটু আলো আধারির খেলা, অন্ধকার হলে, যেহেতু এটা একটা মনিটর, তো আমরা একটু লাইটটা বন্ধ করে এই পরীক্ষাটা করবো আর কি। তো সবার আগে আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা এই ক্যামেরার মাথাটি আমরা একটু ব্যালেন্স করে নেব। এটাকে হোয়াইট ব্যালেন্স বলে, যাতে রেজুলেশনটা একটু ভালো পাওয়া যায় এবং এই মনিটরটা একটু ভালো ভিজিবল হওয়ার জন্য, একটু ভালোভাবে দেখার জন্য আমরা লাইটটা বন্ধ করে দেব। আমরা এবার সাকার মেশিনটি অন করে দিব। এই ওষুধটা একটু নাকে দিব আমি, হ্যাঁ, হাতটা এরকম রাখি, হ্যাঁ নাকে দেবো, নাক দেবো। ঠিক আছে, আমরা এই স্প্রেটা দিয়ে দিলাম নাকের ভিতরে ওনার। আমরা ওই যে যদি মনিটরের দিকে দেখি, ওই যে মনিটরটা এই যে নাকের ভিতর প্রবেশ করতেছি আমরা। কোনো ভয় নাই, কোনো ব্যথা নাই। এটা ওনার কণ্ঠনালী, উনি ঢুক গেলতেছে বারে বারে, এই জন্য ঘোলা হয়ে যাচ্ছে। এই যে ঠিক আছে, একটু বলেন তো, বলেন, শব্দ করেন, বলেন, বলেন, ই। এখন একটা সুন্দরভাবে দেখতে পাবো। আবার একটু বলেন, ই ই। হ্যাঁ, খুবই সুন্দর দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এখন কণ্ঠনালী, আমরা শ্বাসনালী, মাঝখানে যে লাইন কালো ত্রিভুজের মতো দেখা যাচ্ছে সেটি হচ্ছে শ্বাসনালী। আলহামদুলিল্লাহ, ওনার পরীক্ষা শেষ। এখন বিল্লাল সাহেবের প্রতি আমার পরামর্শ হলো, আপনি 10 মিনিট কিছু খাবেন না, ঠিক আছে? 10 মিনিট কোনো কিছু, পানিও খাবেন না।